হ্যালো গাইস, আমরা আমাদের বাড়ির সবাই মিলে মানে তিনজন মিলে আমরা গেছি গরু কিনতে। তো তার মধ্যে আমাদের মানিক ভাই, আমার ভাতিজা রাজু, তারপরে আমার দাদা গিয়েছি গরু কিনতে। আলহামদুলিল্লাহ গরু বাজার অনেক ভালোই আছে, সুস্থ আছে, কিন্তু আমি না হাঁটতে ভয় লাগে। দেখেন গরু চয়েস করেছি, দাম জিজ্ঞেস করতেছি, দামের মাধ্যমে আমাদেরকে বলতেছে কয়টা। সে আমার সাথে এসেছে, তার ভয় লাগে না, আমার একটু ভয় লাগে। তো যাক, আমরা এখন কথা বলবো গরুর মালিকের সাথে। এই যে নীল গেঞ্জি মানে মুরব্বী যেটা দালাল, আপনারা অবশ্যই সাবধানে থাকবেন গরু কেনার টাইমে, যে কখনো দালালের খপ্পরে পড়বেন না। আর যে আমি একটা থাপ্পড় মেরে দেখলাম গরুটা কেমন। তো যাক, যাই হোক, আমরা এখন জিজ্ঞেস করবো যে গরুটার দাম কত। সে দালালে আমাদেরকে শুধু আলটাইতে আছে, এরকম গরু পাওয়া যায় না। দেখেন সে মানে এই যে গরুর মালিক কিন্তু অরিজিনাল। এখন আমরা দাম জিজ্ঞেস করলাম, সে বলতেছে 2,80,000 টাকা। দেখেন দালালে কি করে, দেখেন দালালে কি করে, করবেন না, কারণ দালালের খপ্পরে পড়লে ধ্বংস হয়ে যাবেন। দেখেন দালালে কি করে, সে সে ওইখানে গরুর দাম বলছে মালিকে, সে এখানে এসে আমাদেরকে ফার্ম মারতেছে, সিন্ডিকেট করে মাল কিনবে, মাল বেচবে, গরু বেচবে। দেখেন এইরকম দালালি করে, দালালরা আছে। আমরা দাম জিজ্ঞেস করছি তাকে, বলার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা গরুটা নিব না হয়তোবা, কারণ আমাদের গরুটা ছোট হয়ে যাবে। কারণ আমরা একটু আরেকটু বড় চাই। আলহামদুলিল্লাহ আল্লাহ যাতে আমাদের কোরবানিটা খুব